সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা কন্টেন্ট এসেছে আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের ভিডিওটা হচ্ছে তুমি ছাড়া কেউ নেই মালিক। মালিকটা কে? মালিক যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, সপ্তম দিনে মানুষ সৃষ্টি করেছেন, সেই হলো আমাদের জীবনের সৃষ্টিকর্তাই হলো আমাদের জীবনের মালিক। হে প্রভু, হে ঈশ্বর, তুমি আমার জীবনে আসো, আমার দুঃখ কষ্ট বোঝা সমস্ত কিছু দূর করো। তুমি আমার অভাব মেটাও এবং আমার রোগ ব্যাধি থেকে তুমি সমস্ত সুস্থ করে দাও এবং আমার জীবনে এসে তুমি আমার পাপ অপরাধ থেকে মুক্তি করে দাও। এগুলোই এইভাবে প্রার্থনা করতে 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 প্রভু ঠিক স্বর্গ থেকে আমাদের প্রার্থনা শ্রবণ করবে এবং প্রভু অনুভব করবে কে যেন আমাকে ডাকছে, কে যেন আমাকে মর্তলোক থেকে খুব ডাকাডাকি করছে। তখনই কিন্তু প্রভু গীতসঙ্গীত ৫০ অধ্যায় ১৫ পদে যেরকম লেখা আছে যে সংকটের সময় আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করব, তোমরা আমার গৌরব করবে। তা প্রভুই হলো আমাদের জীবনের মালিক। প্রভুর হাত ধরেই পিতা পরমেশ্বরের কাছে কিন্তু আমরা পৌঁছাতে পারি। তা প্রভু ছাড়া অন্যথায় সরাসরি কখনো পিতা পরমেশ্বরের কাছে পৌঁছাতে পারি না। তা প্রভুই একমাত্র পথ। এই পথ দিয়ে যে হাঁটবে সে পরিত্রাণ পাবে, অনন্ত জীবন লাভ করবে। তাই এখানে একজন ভাববাদী কহেন, এ পর্যন্ত আপনার জীবনে যেমনই হোক না কেন কিছু এসে যায় না। বলছে এ পর্যন্ত আপনার জীবনে যাই হোক না কেন কিছু আসা যায় না। আপনার ভবিষ্যতের জন্য আপনার এক ইতিবাচক দর্শক থাকা অবশ্যক। ঈশ্বরের সাথে এক অঙ্গীকারবদ্ধ হন। বলছে ঈশ্বরের সাথে এক অঙ্গীকারবদ্ধ হন, বিশ্বাস করুন যে আপনার কাছে ভালো জিনিস ঘটতে যাচ্ছে। আপনি যদি একজন নেতিবাচক ব্যক্তি হয়ে থাকেন, যেমন একসময় আমি ছিলাম, তবে হ্যাবাচক চিন্তা কিছু অনুশীলন দরকার হবে। হ্যাবাচক মানে অনুশীলন করতে করতে আমার কিন্তু কিছু না কিছু প্রয়োজন দরকার হবে। আমি খুব নাবাচক পরিস্থিতির মধ্যে মানুষ হয়েছি, মানে অন্যায় অত্যাচার ব্যভিচার নানা রকম মানে কি অধর্মের পথে থেকে আমরা কিন্তু মানুষ হয়েছি এবং সর্বদা বিপদ বা বংশ আশা করতাম। সবসময় আমরা উল্টো আশা করতাম, কিন্তু পরে আমি শিখেছি যে আমাদের বিপদ প্রকৃতপক্ষে আমাদের নাবাচক চিন্তার মধ্যে দিয়ে আসতে পারে। বলছে পরে আমি কিন্তু শিখেছি যে আমাদের বিপদ প্রকৃতপক্ষে আমাদের নাবাচক চিন্তার মধ্যে দিয়ে আসতে পারে। প্রত্যেকটা জিনিসের মধ্যে যেন আমাদের হ্যাবাচক হয়, আমাদের কোনো ভয় নেই। প্রভু কহেন তোমরা ভয় করো না, সাহস করো, উঠে দাঁড়াও, এই তো আমি। তা প্রভুই কিন্তু আমাদের অভয়ের সাহস যোগায়, সাহসিকতার পরিচয় দেয়। প্রভু থাকতে আমাদের জীবনে কখনো ভয় ডর কখনো করতে নেই। প্রভু আছে স্বর্গে, আমরা আছি মর্তলোকে। এখান থেকে মর্তলোক থেকে স্বর্গলোকে প্রভুর উদ্দেশ্যে যখন প্রার্থনা করব, প্রভু কিন্তু ঠিক আপনাদের প্রার্থনাটা শুনবে এবং স্বর্গের দূত পাঠিয়ে আমাদেরকে সমস্ত সংকট বিপদ আপদ সমস্ত রোগ ব্যাধি অসুস্থতা থেকে সুস্থতা করে চাঙ্গা করবেই করবে এবং দুষ্ট প্রকৃতির মানুষদের হাত থেকে আমাদের রক্ষা করবে এবং নতুন জীবন ফিরিয়ে দেবে। তা প্রভুই হলো আমাদের জীবনে মালিক। হালেলুয়া। তাই প্রভুর উপর ভরসা করে যে থাকবে তার জীবন ধন্য হয়ে যাবে এবং পরিপূর্ণ হবে। সমস্ত চাওয়া পাওয়া থেকে সে কখনো কোনোদিন বঞ্চিত হবে না। হালেলুয়া। সবাইকে জয় যিশু। আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভুর দয়া করুণা আশীর্বাদের ফলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জীবনের সমস্ত পাপ অপরাধ রোগ ব্যাধি থেকে প্রভু যেন আপনাদের সুস্থ করে দেয়, ভালো করে দেয়। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। আমেন।